হইতে হঠাৎ করে না এসে আমার মা বিনা ডাক দিয়েছে, মা তুমি ভালো আছো নাকি? ভাই এই মুহূর্তে আছি একজন দুঃখিনী মায়ের কাছে, যে মায়ের একমাত্র সন্তান সাব্বির। গরিবের সংসার একটু সচ্ছলতা ফেরাতে তিনি মানিকগঞ্জে কাজ করতেন, কিন্তু কোথায় কাজ করতেন সেই খবরটি তার মা জানেন না। তিনি 1.5 বছর যাবৎ তার মায়ের সাথে কোনো যোগাযোগ করেন না। কোথায় আছে এই সাব্বির মা জানেন না। এমন কোনো জায়গা নেই, কবিরাজের বাড়ি থেকে শুরু করে থানা সব জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু এই ছেলের সন্ধান তিনি এখন পর্যন্ত পাননি। প্রত্যেকটা রাত এই মায়ের কান্না করতে করতে চোখ ফুলে যায়, এরপরে কোনো রকম ঘুম আসে। ঘুমের ঘরেও তিনি ভাবেন তার ছেলে কোথায়। আমরা একটু এই মায়ের কথা শুনি, আসলে তিনি কিভাবে তার ছেলেকে খুঁজছেন এবং আজও খুঁজে যাচ্ছেন। আমরা একটু তার কথা শুনি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ছেলে নিয়ে আমি কথা বলবো। আমার ছেলের আমি অনেক কষ্ট দুঃখ করে লালন পালন করছি হ্যার বাপ ছাড়া, কিন্তু আমার ছেলে কাজে গেছিল মানিকগঞ্জ, সেখান থেকে কিছুদিন কথা যোগাযোগ করতো। আজ 1.5 বছর আগের থেকে কথা যোগাযোগ করে না। আমি অনেক খোঁজা খুঁজছি, মানিকগঞ্জ থানায় গেছি, গরমদ থানায় গেছি, আমি তো এইসব কথা করে কিন্তু আমার কাছে আমার কেউ নাই এরকম মতো মানুষ। আপনাদের কাছে আছি, যদি আমার ছেলেটার খবর আমার কাছে দেন। আমি খুবই অসহায় আছি, কিন্তু আমি কোনো শান্তি পাইতেছি না। অনেক দুঃখ কষ্ট করে আমি এটা মানুষ করছি, কি বলবো, আমার মাথার বেরেনটা জ্বরে না, আমি একটা পাগলিনী হয়ে গেছি। কিন্তু আমার তার কেন ছেলে সন্তান নাই, এই একটা ছেলে। আমি দ্বিতীয় কাজ করিনি ছেলের মুখ দিক চাকাইয়া, আমি আজ বন্ধু করে কামাই খাইতেছি। অনেক অনেক মানুষের কথা শুনে অনেক জায়গায় গেছি, কবিরাজ যে যা কইছে, থানায় গেছি, কোনোখানে জিটি গানে কয় মানিকগঞ্জ হারাই গেছে, মানিকগঞ্জ আপনার জিটি গানে মানিকগঞ্জ থানায়ও গেছি, কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত দেয় নাই। অনেকবার গেছি, আমি কাজ করি নাইট ডিউটি করে আমি এখানে গেছি। মানিকগঞ্জ গ্যারেজে কাজ করতো, মানিকগঞ্জ গ্যারেজে কাজ করতো। আমি তো ঠিকানাও জানি না, যে কোন জায়গায় কাজ করতো, কোন মালিকের কাজ করতো, এই ঠিকানা আমি জানি না। আজকালকার পোলাফানের কাছে এটা কথা জিজ্ঞেস করলে কয় না, কয় মা তোমার চিন্তা নেই, আমি বড় চিনে। কিন্তু কি এইভাবে যে এই তো আমি জীবনে কল্পনা করছিলাম না যে আমার ছেলে আমার সাইডে এবারে কি করবি, কেন কার দ্বারা কি হয়েছে জানি না আমি। আমার বাড়ি হলো কৃষ্ণতলা আবলের দোকান। আমি মামুন গ্রুপে কাম করি, চাকরি করি। ছেলের সন্ধান চান? ছেলের সন্ধান তো আমি চাই, ছেলে ছাড়া তো আমি বাঁচবো না। আমি খালি আশা আছি যে ছেলে যদি আমার হয়, আমার 1 ফোঁটা দুধের রক্ত যদি খাওয়াতে হয়, আমি আমার ছেলে পাবই, আমার এটুকু বিশ্বাস আছে। কিন্তু ছেলের যদি সন্ধান আমি পাই, আমার যদি ভাত তখন নাও দেয়, তাও আমার শান্তি। আমি ছেলের ভাত খাবো চাই না, কিন্তু ছেলের আমি সন্ধান চাই যে আমার ছেলে আছে, ছেলের মুখের আমি একটু কথা চাই। আল্লাহর কাছে অনেকই খুশি যে আল্লাহ, আমি যদি কোন ভুল করে থাকি, তুমি সব ভুল মাফ করে তুমি আমার বেটারে আমার কাছে এনে দাও। যা শাস্তি তুমি আমার দাও, আমার বেটা দিও না, তুমি আমার বেটার সন্ধান দাও, কিন্তু আমার আয়ু দিয়ে আমার বেটারে বাঁচা রাখো। আমি অনেকই করি যে আল্লাহ, তুমি আমার সালের জ্ঞান বুদ্ধি ঘুরে তুমি আমার কাছে ফিরে দাও। আমার জন্য আমি হয়ে থাকি হঠাৎ খুঁজি না এসে আমার মা বিনা ডাক দিয়েছে, মা তুমি ভালো আছো নাকি?